যেহেতু সালাম শব্দের অর্থ শান্তি এবং একে অপরের মঙ্গল কামনা করা, তাই আসুন আমরা সালামের বিকৃতি না করে একে অপরকে উত্তম রূপে সালাম দেওয়ার অভ্যাস গড়ে তুলি। ইমাম সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা নাফি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, আল্লাহ আপনাকে ভালো রাখুক। ইমাম সাহেব, আসসালামু আলাইকুম। কিরে মুরাদ, ইমাম সাহেব নাফিস সালামের উত্তর নিল, কিন্তু তোর সালামের তো উত্তর নিল না। তাই তো, চ ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবো কিসের লেগে আমার সালামে উত্তর দিল না। চ চ। ইমাম সাহেব, একটু থামেন। কি খবর ভাই, কিছু বলবেন? ইমাম সাহেব, আপনি নাফিস সালামের উত্তর দিলেন, কিন্তু মুরাদের সালামের উত্তর দিলেন না কেন? ও আচ্ছা, তাহলে এই কথা। তাহলে শুনেন, একজন মুসলমান কি আরেকজন মুসলমানের মৃত্যু কামনা করতে পারে? না। ঠিক আমিও চাইনি আপনাদের মৃত্যু কামনা করতে, কারণ মুরাদ ভাই যে সালামটা দিয়েছে আসসালামু আলাইকুম, এটা সম্পূর্ণ ভুল একটি সালাম। এই সালামের অর্থ হচ্ছে মৃত্যু হোক আপনার। তাই ইচ্ছাকৃতভাবে আমি তার সালামের উত্তরটা দেইনি, কারণ আমি চাই না আমার দ্বারা তার কোনো ক্ষতি হোক। ভাই শুনুন, কাউকে সালাম দিতে হলে আসসালামু আলাইকুম এভাবে সুন্দর ও স্পষ্টভাবে সালাম দিতে হবে। যেহেতু সালাম শব্দের অর্থ শান্তি এবং একে অপরের মঙ্গল কামনা করা, তাই আসুন আমরা সালামের বিকৃতি না করে একে অপরকে উত্তম রূপে সালাম দেওয়ার অভ্যাস গড়ে তুলি। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই মিছে দুনিয়ায় তুমি